নমস্কার, দেখছেন নিউজ 18 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সোনিয়া। শুরু করছি আমার বাংলা। আর আমার বাংলায় নজর রাখতে হচ্ছে একদিকে ইরান, অন্যদিকে ইসরায়েল আমেরিকা মধ্যপ্রাচ্যের যুদ্ধে নজর রাখতেই হবে। তার কারণ এই যুদ্ধে পশ্চিমও জড়িয়ে পড়েছে। হামলা পাল্টা হামলায় ক্ষত বিক্ষত মধ্যপ্রাচ্য, তছনছ হয়ে গেছে পশ্চিম এশিয়ার একাধিক দেশের একাধিক শহর। যদি ছবিগুলো দেখা যায় তাহলে সেই ছবিগুলোই বলবে কি ভয়ঙ্কর পরিস্থিতি, কি ভয়ঙ্কর অবস্থা। মার্কিন দূতাবাস, সেখানে ইরানের হামলা। দেখুন, রিয়াদের ছবি আপনাদের দেখাচ্ছি, সৌদির ছবি আপনারা দেখছেন, এবং ইরানের বিরুদ্ধে একযোগে অপারেশন চলছে। পশ্চিম এশিয়া একেবারে তছনছ, পশ্চিম এশিয়ার একাধিক দেশের একাধিক শহরগুলো। এবং ইসরায়েলের অপারেশন লায়ন্স রোর আর আমেরিকার অপারেশন এপিক ফিউরি। ইসরায়েল আমেরিকার যৌথ অভিযানের পাল্টা জবাব কিন্তু তেহরানও দিচ্ছে। অপারেশন ট্রুথফুল প্রমিস 4-এ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করে করে ইরানি সেনার হানা, যে ছবি আপনাদের দেখাচ্ছি একের পর এক। ইসরায়েলের পাশাপাশি দুবাই, কাতার, বাহরিন, ইউএই, সৌদি আরব, কুয়েত, পাকিস্তান, পরপর দেশে মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্য করে মিসাইল হানা। আর খামেনেইয়ের মৃত্যু কোথাও গিয়ে যেন আরো ভয়ঙ্কর করে দিয়েছে মধ্যপ্রাচ্যের এই মহারণকে। খামেনেইয়ের মৃত্যুতে আরো ভয়ঙ্কর মোড় নিয়েছে মধ্যপ্রাচ্যের এই মহারণ। মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ যেগুলো এখনো জল মাপছে, কিন্তু ইরানের হামলার নিন্দা চলছেই। আর পর মিসাইলে আমেরিকা, ইসরায়েল তারা তো জবাব দিচ্ছেই। দুপক্ষের হানা পাল্টা হানা, আর তাতে রক্তাক্ত হয়ে গেছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশ। আর এই মধ্যপ্রাচ্যের মহারণে প্রাণ চলে যাচ্ছে একের পর এক। এখনো পর্যন্ত যদি জানা যাচ্ছে যা, তাতে আমেরিকা ইসরায়েলের হানায় ইরানে প্রায় 787 জনের মৃত্যু হয়েছে। সংখ্যাটা হয়তো বাড়তে পারে। ইসরায়েল আমেরিকার যৌথ হানার জবাব। আর পশ্চিম এশিয়া জুড়ে মার্কিন সেনা ঘাঁটি লক্ষ্য করে পর মিসাইল হামলা, পর ক্ষেপণাস্ত্রে একাধিক শহর একেবারে তছনছ হয়ে গেছে। সৌদি আরবের রিয়াদ, সেখানে মার্কিন দূতাবাসে ড্রোন হানা। তেল আভিভ, সেখানে মিলিটারি ক্যাম্পে মিসাইল অ্যাটাক। আর হামলা থেকে বাঁচতে বাংকারে জমছে ভিড়। এক্সপোস্টে সারি সারি মিসাইলের ভিডিও দিয়ে সরাসরি হুমকি দেওয়া হচ্ছে ইসরায়েলকে, হয় তেল আভিভ ছাড়ুন নয়তো বাংকারে থাকুন, এই বলেই হুমকি দেওয়া হচ্ছে। শুধু তাই নয়, টার্গেট করে সংযুক্ত আরব আমিরশাহিতে ফুজেরা তেলের ডিপোয় হামলা চালায়। মাত্র 4 থেকে 5 সপ্তাহেই ইরান অভিযান শেষের টার্গেট। হ্যাঁ, এই কথা কেন বলছি, তার কারণ এই বার্তাটাই আরো একবার স্পষ্ট করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের ক্ষেপণাস্ত্র পরিকাঠামো ধ্বংসই চ্যালেঞ্জ, তেহরানের নৌসেনা ধ্বংসেরও চ্যালেঞ্জ ট্রাম্পের। Our objectives are clear. First, we're destroying Iran's missile capabilities, and you see that happening on an hourly basis, and their capacity to produce brand new ones, and pretty good ones they make. Second, we're annihilating their navy. We've knocked out already 10 ships at the bottom of the sea. Third, we're ensuring that the world's #1 sponsor of terror can never obtain a nuclear weapon through a deal that was signed foolishly by our country. We're ensuring that the Iranian regime cannot continue to arm, fund, and direct terrorist armies outside of their borders. করাচির পর এবার লাহোর। ইরানের খামেনেই মৃত্যুতে ফের পাকিস্তানে বিক্ষোভের আগুন। লাহোরে মার্কিন দূতাবাসের সামনে পাক ছাত্রদের বিক্ষোভ চলছে। মধ্যপ্রাচ্যে মহাযুদ্ধ, ইরান ইসরায়েল যুদ্ধ পরিস্থিতির মধ্যেই উদ্বেগে মেদিনীপুর শহরে মঈনউদ্দিনের পরিবার। কেন? তার কারণ কেরানীতলার শেখ রিয়াজউদ্দিনের ছোট ছেলে কাজের সূত্রে দুবাইয়ে। বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে ছেলের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না। 26শে ফেব্রুয়ারির পর মঈনউদ্দিনের সঙ্গে আর কথাও হয়নি। ঈদে তার বাড়ি ফেরার কথা, জানেন না কি হবে। ছেলের কথা ভেবে পরিবারের ঘুম উড়েছে। এখন তো দুবাইতে আছে, ওপার দুবাই। আমরা 27 তারিখ থেকে যোগাযোগ করতে পারছি না, কোনো কথা হয়নি না। আর আমার সাথে একটাও কথা হয়নি। 8 মাস হলো। এই কি প্রথম গেছে? এই প্রথম গেছে। আমি চাই যত সম্ভব যে আপনারা চেষ্টা করুন আমার ছেলেকে আনার জন্য। লাস্ট কবে কথা হয়েছিল ছেলের সাথে? 26 তারিখ। আমরা চেষ্টা করছি, কালকেও করছি, কালকেও ফোন তুলে না।
26 তারিখে লাস্ট কথা হবার পর থেকে আর কোনো যোগাযোগ নেই। এই 4 দিন অত্যন্ত সবাই চিন্তায় আছে। বাবা তো অনেক খাওয়া দাওয়াও একদম ছেড়ে দিয়েছেন। সবাই বাড়ির লোক সব দিকে যোগাযোগ করার চেষ্টা করছি, এখন অবধি কোনো রকমের খবর পাচ্ছি না। শুধু রিং হয়ে যাচ্ছে, কোনো রকমের কোনো রেসপন্স নেই। এই পরবের সময় উনার আশা ছিল যে 10 দিনের জন্য আসবেন, আবার তারপরে চলে যাবে। তো এখন তো যোগাযোগই করতে পারছি না।